ভোটের মার্জিনের লড়াই এখন ভবানীপুরে রীতিমতো লড়াই শুরু হয়েছে এটা নিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে দাঁড়িয়ে কর্মীদের 60,000-এ ভোটের ব্যবধানে জেতার একটা টার্গেট দিয়ে এসেছেন। আর অন্যদিকে পাল্টা গেরুয়া শিবির মনে করাচ্ছে শুভেন্দু অধিকারীর 25,000 ভোটের ব্যবধানের জয়ের বক্তব্য। I will win from Bhawanipur, even there is a one vote. Instead of that, I will win from Bhawanipur, even there is a one vote. কোনো চ্যালেঞ্জ নেই, মিনিমাম 25,000 ভোটে আমি জিতবো, মিনিমাম। ভোট মেশিনের বোতাম টেপার আগেই মার্জিনের লড়াই শুরু হয়ে গিয়েছে ভবানীপুরে। জয়ের দাবি ছাপিয়ে ব্যবধান বাড়ানোর টার্গেট বেঁধে দিয়েছে যুযুধান দুই পক্ষ। ভবানীপুর কেন্দ্রে প্রচার কৌশল নির্ধারণের জন্য রবিবার চেতলা রহিন্দ্র মঞ্চে কর্মী সভা করে তৃণমূল। সূত্রের খবর, সেখানে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর জন্য টার্গেট বেঁধে নেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মী সভায় তিনি বলেন, 60,000-এর বেশি ভোটে ভবানীপুরে জিততে হবে। আগের বার 231টি বুথে যে লিড ছিল, এবার তাকে ছাপিয়ে যেতে হবে। প্রতি বুথে অন্তত 5টি ভোট বাড়াতে হবে। কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন মিনিমাম 60,000। 60,000 হবে? নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। আমরা মানুষ আমাদের সাথে আছে, মানুষ ভোট দেবে এবং আমার বিশ্বাস যে ভবানীপুরের মানুষ মমতা ব্যানার্জিকে দুহাত তুলে আশীর্বাদ করবে। শাসক শিবিরের এই 60,000-ই চ্যালেঞ্জকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ গেরুয়া শিবির। ভাইপো নিজেই চায় পিছিয়ে, তাই জোর জবরদস্তি ভাইপো পিসিকেই ভবানীপুরেই রেখে দিয়েছে। 60,000, 50,000, 60,000 সব গল্পের কথা। হ্যাঁ, 25,000-এ হারবে, 25,000-এ হারবে এবং 25,000-এ হারবে, এ বিষয়ে নিশ্চিত। বাড়তেও পারে মার্জিনটা তার থেকে। কে জিতবে আর কত ভোটে জিতবে তা ফল ঘোষণার আগে হলফ করে বলা সম্ভব নয়। তবুও ভোটের ভবানীপুরে থামছে না ভবিষ্যৎবাণী, থামছে না মার্জিন বাড়ানোর চ্যালেঞ্জ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।